Excuse me. দাগার সূত্র ধরে আমরা খুঁজবো মহারাজকে। বাবা, আজকে তোমার 3 খুনিকে হত্যা করেছি, এখনো বাকি আছে আরো 2 জন। এই থাইল্যান্ডের মাটিতে যেখানে তারা লুকিয়ে থাকুক না কেন, আমরা তাদেরকে খুঁজে পাবোই। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, আমরা যেন তোমার হত্যার প্রতিশোধ দিতে পারি। মহারাজ আমার লেডি বারে চান্স দিয়েছিল, আমার ওই বন্ধ দরজা ভালো লাগে না, তাই আমি খোলা বার তৈরি করছি। থাইল্যান্ডের মাফিয়া গ্রুপের যত আজাদ কুজাত যা আছে সব এনে আয়। একেবারে খাঁটি কথা কইছেন বস। মহারাজ আমার অল্প অল্প ভালোবাসে, মহারাজা চায় রানারের লাইফ টু কাইট আইডেন্টিফাইড করে দিতে। আচ্ছা, আমার একটু ভয় হয়, তোরা 2 জন যদি আমার লগে থাকোস। থাকুম না মানে হাত পা ভাইঙ্গা নদীতে ফালাই দিয়া মহারাজার মনটা দখল করতে পারি।
পুলিশ ভেঙে যা। রানা, রানা, রানা তোমার কি হচ্ছে? রানা কথা বলো, রানা, রানা কথা বলো, রানা, রানা, রানা তোমার কি হয়েছে? রানা, রানা, রানা। আমি এখানে কিভাবে এলাম? আমি তোমার কাছে যাচ্ছিলাম, পথে থেকে তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো। কোনো উপায় না দেখে তোমাকে এখানে তুলে এনেছি। সারা রাত ভোর আমি তোমার সেবা যত্ন করেছি। দাগা আমাকে হিট করার সাহস পেল কোথায়? এটা মহারাজের নতুন কোনো চক্রান্ত হতে পারে। মহারাজা আমার, তোমার এবং রানীর মা বাবাকে হত্যা করেছে। আমি ওকে ছাড়বো না। আমি সবার হত্যার প্রতিশোধ নেব। মিথ্যে কথা। সামান্য এক দাগা কখনো রানাকে মারতে পারে না। মিথ্যে না, সত্যি। রানা আহত হয়েছে, আর এর জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। প্রেমের ফাঁদে ফেলে তুমি রানাকে ভুলিয়ে দিয়েছো তার সংগ্রামের কথা, প্রতিশোধের কথা। তোমার মিথ্যে ভালোবাসায় রানা হারিয়েছে তার সাহস। আমার ভালোবাসা মিথ্যে নয়, আমার ভালোবাসা সত্যি। আমি আমি রানাকে প্রচন্ড ভালোবাসি। মিথ্যে কথা। তুমি তোমার প্রতিশোধ দেওয়ার জন্য রানাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছো। তাকে বিপদে ফেলে ঘায়ল করতে চাচ্ছ তোমার শত্রুকে। কিন্তু আমি তোমার সে আশা পূর্ণ হতে দেব না, কারণ রানা আমার। আমি তাকে ভালোবাসি। অসম্ভব। রানা কখনোই তোমার হতে পারে না। তুমি মহারাজার হয়ে রানার সর্বনাশ করতে চাইছো, তাকে ফাঁদে ফেলে তাকে নিয়ে যেতে চাইছো মহারাজার কাছে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার এই স্বপ্ন কোনোদিন সফল হতে দেব না। কারণ কারণ রানা আমার, শুধুই আমার, শুধুই আমার। বাহ বাহ বাহ, কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, নিজের সাথে ও তোমাকে প্রেমের ফাঁদে ফেলেছে, তোমাকে বিপদে ফেলছে। না রানা না, ও একটা কাল লাগেনি। ও মহারাজার লোক। প্রেমের ফাঁদে ফেলে ও তোমাকে নিয়ে যেতে চাইছে মহারাজার কাছে। বিশ্বাস করো রানা। ওর কথা বিশ্বাস করো না রানা। আমি মহারাজার লোক নয়, মহারাজা আমার শত্রু। তুমি যা বলেছিলে সেটাই সত্য। ওই মহারাজার চক্ষুচূড়া, সে আমার বাবা মাকে খুন করেছে। তুমি তো জানো রানা, দাগা, কাটা, ছিলা আর লম্বু মহারাজার লোক। ওরাই আমার বাবা মাকে নিয়ে এমন ভাবে খুন করেছিল। চুপ করো, চুপ করো তোমরা। ওরা
শুধু তোমাদের বাবা মাকে খুন করেনি, খুন করেছে আমার বাবা মাকেও। অথচ অথচ প্রতিশোধের কথা ভুলে আজ তোমরা নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছো। আমি আমি তোমাকে ভালোবাসি রানা। ও ও তোমার সাথে প্রেমের অভিনয় করছে। না রানা, ও তোমার সাথে প্রেমে অভিনয় করছে, আমি তোমাকে ভালোবাসি। এই মেয়ে, শোনো শোনো, ভালো করে কান পেতে শোনো। কোন ভালোবাসার কথা কি এখানে শুনতে পাওয়া যায়? এই মেয়ে, এই, শোনো, আরে কান পেতে শোনো, ভালো করে শোনো। কোন প্রেমের গান কি এখানে শুনতে পাওয়া যায়? হ্যাঁ রানা, আরে এই বুকে জ্বলছে শুধু যন্ত্রণার আগুন, দাও দাও করে জ্বলছে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তোমাদের প্রেম, তোমাদের ভালোবাসা। রানা, আরে যুদ্ধের ময়দানে প্রেম করা যায় না রানী। আরে মহারাজার বিরুদ্ধে আজ আমরা তিনজন যুদ্ধ করছি, আমরা সবাই আজ সৈনিক। আজ আমাদের একটাই কাজ, বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে যাওয়া।